এই কাজের লোক, এই আপনি কি আমারে কইতেছেন? জি, আপনি ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না। এদিকে আসেন, ব্যাটা নিয়ে যান। আপনার কোন অ্যাঙ্গেলে আমার কাজের লোক মনে হয়েছে? নিজে ব্যাগ নিজে টানেন, ছেলে মেয়ে ইকুয়াল রাইট। মানে আমি কোন অ্যাঙ্গেল থেকে আমাকে মহিলা মনে হচ্ছে? যে অ্যাঙ্গেল থেকে একটু আগে আপনার আমাদের কাজের ছেলে মনে হয়েছে। আসো, ভিতরে আসো। কে? আসো। আমি সারা। মার বাড়িতে আসলা শেষ পর্যন্ত? না, আপনার কথা রাখতে আসছি। মার কথা বললা না? না, প্রয়োজন মনে করি না। আর যেই মা জন্মের সময় তার সন্তান ত্যাগ করে চলে যেতে পারে, সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি না। বারবার যদি এইসব কথা বলেন তাহলে কিন্তু আমি এখনই বাসা ছেড়ে চলে যাব। আমি জোর করব না। তাই আপনি ছাড়া আমার পরিচয় আর যেন কেউ না জানে। তাহলে কিছু বলবো না। হ্যাঁ, তুমি থাকো। সবকিছু ঠিকঠাক? ও সারা ছোটবেলার সই, তার নাতনি। ঠিকঠাক মতো বলছিস? কি মনে করো বাবা আমাকে? আমি কি করছি খুকি? তুমি আমাকে এই বাড়িতে পাঠিয়ে কাজটা একদম ঠিক করো না। সমস্যা দেখলে তো তোকে আমি পালাতে শেখাইনি। তোর নানির তো কোনো দোষ নেই। একদম রাগ দেখাবি না। রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করা যায় না। এই বাড়িতে একটা বান্দর আছে, সেটা ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কি? আমি পেন দিয়ে মুখ মুসমু। তো কইবা তো? এ কি আপনি এলে কি করেন? দেখতেছেন আমি প্যান্ট বদলাইতেছি। আপনিও বা খোলা জায়গায় কাপড় চেঞ্জ করবেন কেন? আমার বাড়ি, আমি যে ইচ্ছা কাপড় চেঞ্জ করবো। আমি এখানে ফ্রেশ হবো? তাহলে পুকুরে যান। পুকুরের পানি ময়লা। আসলে আমি এখন ময়লা পানিতে যেয়ে ফ্রেশ হবো? এই আপনি কিন্তু বেশি কথা বলেন। সে তখন থেকে দেখতে বড় বড়। আর আপনার কি, আপনার কেউ মারছে? মানে? চেয়ার এরকম পেশার মতো করে রাখেন কেন? তো আপনার কি দাঁতেও সমস্যা নাকি? দেই ভাই, দাঁত। আপা কি আমার এই দাদির বান্ধবীর নাতনি, এই আমার আব্বা, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখতে হুবহু তোমার মায়ের মতো। ওনার নাম যদি আর নেন তাহলে কিন্তু আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। হোয়াট ইজ দিস আব্বা? তুমি হ্যাঁ মারেও ছিল? আম্মা কি জানে? আমার তো বিশ্বাসই হইতেছে না, আমি নিজের চোখে ওরে দেখতেছি। আমারও বিশ্বাস হতেছে না। মরণের আগে আমি এই দুই চোখ দিয়ে ওরে দেখতে পাবো। ওর জন্য কি আনবো, কি খাবে? ঢাকা থেকে যে মায়ের আসছে না, দেখতে কিন্তু খুব সুন্দর। ব্যবহারটা দেওয়াস নেই, খাটাসের মতো ব্যবহার। মায়েরটা কিন্তু খুব মিষ্টি। তুই বিকালবেলা একটু ফ্রি থাকিস তো, তোর শরীর ডাক্তারের কাছে যাবো। এই চোখ কি কপালে থাকে আপনার? আপনি ভূতের মতো এমন চলাচল করেন কেন? আপনার প্রবলেম কি? আশরাফ মনে হয় জানেন আপনি এগুলো ইন্টেনশনালি ইচ্ছা করে করতেছেন আমার সাথে। রাইট, আমি ওগুলো ইচ্ছে করেই করি। তোমার সাথে তো পরিচয়ই হলো না। তোমার নাম কি? সারা। আসো আমরা আলাপ করি। ওরে, আমার সাথে তোমার যোগাযোগ হলো কেমনে? আপনার ড্রেসটা আমার খুব ভালো লাগছে। এরকম ড্রেস পরা যায় না মা। কি গ্রামে এরকম ড্রেস পরে না। আম্মা, ইয়াপুরা নাকি খাটাইস? ভাই তো ভাইয়া বলছে আমি এক্ষুনি বাড়ি থেকে চলে আসবো। কেন, কি হচ্ছে? আমাকে বলে আমি নাকি খাটাস। এত বড় সাহস! ইকবাল না কি যেন নাম, ম্যানারলেস। তোর মামা তো ভাই। হুম। তুই তো ওকে খারুস বলি এখন। জাস্ট 2 দিনের মামলা। আমাদের ধর্মের রাগকে হারাম করা হয়েছে। শোনা দেখে আসবি কেন? সারা, আচ্ছা বাবা রাখি, কে যেন আসছে। ইকবাল তোমাকে সরি বলবে। তোমাকে খাটাইস বলছে না, এই জন্য আজকে সরি বলছে। সরি বলছেন আপনি? ওই আমি তো কিছু শুনলাম না। সামনে এসে সুন্দর করে সরি বল। সরি আপা, আপনি দাঁড়ান, আমি বেগটা নিয়ে আসতেছি। সরি সরি সরি। কিন্তু মানুষ খুব ভালো। আচ্ছা তুমি থাকো, দিয়ে সরি বলাইছি, তুই উপর মনে কষ্ট পাইছিস। উপর উপর রাগ করতে হয় না, ঠিক আছে? ভয় পেলে স্যাপ দাও। ছাপ। তুমি আর তোমার ভাই দুইটাকে না মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া উচিত, বুঝছো? আর যদি কোনো সময় দেখছি এরকমের করতে, খবরদার। এই নাও। আপনি আমাকে টাকা দিচ্ছেন কেন? বংশের কাউকে প্রথম দেখলে কিছু দিতে হয়। যাকে এত বছর ত্যাগ করেছেন তাকে কি এখন টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? সত্যি আমি জানতাম না। জানবেন কি করে? আপনার মেয়ে আমাকে আর আমার বাবাকে একা হাসপাতালে রেখে পালিয়েছে। যে এত বছরে একবার জানারও চেষ্টা করেন, যখন মানুষ জানবে যে আপনার মেয়ের ঘরে একটা সন্তান আছে তখন আপনারা বিয়ে দিতে পারবেন না, এই চিন্তা করে এত বছর একবার খোঁজ নেননি। তুমি আমাকে ভুল বুঝতেছ। চোখে থেকে তাকে আবার মিথ্যা কথা বলেন, লজ্জা লাগে না আপনার? কি হয়েছে আম্মা? আমি জানি না ওর সাথে তোমার কি কথা হয়েছে। ও ছোট মানুষ, তুমি মনে কিছু করো না। দোষ তো আমাদেরই ছিল। পুরনো পাপ কিছু ছাড়ে না, এটাই আমার প্রাপ্য। সেই মার ছায়া দেখারও আমি প্রয়োজন মনে করি, যে এত বছরে একবার জানারও চেষ্টা করেনি। শুধু আপনি কে? আপনি কেনা? আমি সো আল্লাহ সারা। আমি যদি এখন চিৎকার দিই
আপনার এই বাড়িতে নারী দেয়নি। আমি এই বাড়িতে বেড়াতে এসেছি। আপনি আমার দিকে এগুলো তাকিয়েছেন কেন? একবার একবার কোন আইসোস? ওইটা আমার দোস্ত। মজা লেছি, আমি চোর না। এসব ফালতু ছেলের সাথে মিশেন। কি খাও না খাও কিচ্ছু জানি না, আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি চেষ্টা করেছি। আমি এখানে খেতে আসিনি, এটাও এতগুলো খাবার অ্যারেঞ্জ করছেন, তুমি শুধু অপচয় করবেন। আমাদের বাড়িতে একটা রাক্ষস আছে। আম্মা, আমি কি তোকে বলছি নাকি রাক্ষস? আমার মাথা কই? ওখানে আছে, ওকে দাও। মাছও কই দিছো, খাইবো না, তারপরে জোর করে ওরে দিব। মাছের কাটা বেছে খেতে মাছটা দিত, আমি কাটা বেছে দিই। বাসায় মাছ খাও না? বাবা বেছে দেয় কাটা। মা দেয় না? মা নেই আমার, আর তোমার যদি কিছু লাগে আমাকে বলবা। রক্তে কথা কয় আম্মা, ওর মায়ের মাছ বেঁচে খাইতে পারতো না, ওরে যদি বলতে পারতাম ওর মেয়ে আমাকে বাড়িতে। খবরদার, টেবিল ভর্তি খাবার। তোকে ভালোবেসে রান্না করেছে নিশ্চয়ই। ভালোবাসা অত্যাচারে জ্বলে যাচ্ছে। এখন মায়ের মাসে দরদ বেশি। আমাকে তো মাছের কাটা বেছে আজকে খাইয়ে দিছে জানো। ও তো দেখে এখন খুব কাজের লোক হয়ে আছে, আগে তো শুধু ব্যাগটা আনতো। তুমি ওষুধ কিন্তু টাইম মতন খেয়ে নিও, কেমন? ওকে। তোদের বাবা মেয়ে বন্ডিং দেখছি চমৎকার। রক্তের সম্পর্ক ছাড়াও তো বন্ধু থাকে। রক্তের সম্পর্ক থাকলেও তার আপন হয় না। বয়স অনুযায়ী অনেক ম্যাচিউরড কথা বলো। তোমার কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। মশাইকে ভালোভাবে বুঝে দিস, হ্যাঁ বাবা? ওগুলো একটু ঠিক মতন করে দেন নিজে। ওই সেটটা একটু এর বেশি সম্ভব না। আপনি যদি মায়া মানুষ না হইতেন না, কানের নিচে একটা বঞ্চত করা দিতাম। থ্যাংক ইউ ইকবাল। ভাই রে ভাই, কি দিছেন এগুলো মুখে? প্লিজ মাস। হেট যা। আবার এখানে কেন আইছেন? এই বাড়ি কি তো বাবা দেখলাম, এবারে অংশ আমার বন্ধু আছে না, দেখ ওই তোর অন্য লিস্টে আমি খাইছি জানোস। ঠিক আছে গা। মেহমান, এই যে আপনার লেগে আপনার খেসের আপেল লন। ফিরে আগে আমরা টেস্ট করে দেখবো, যদি বিষ চাই মেহমান তো দাম বড়। তোর জীবনও দেখলাম না তোর শরীরে লুঙ্গি আর গামছা ছাড়া কিছু আছে। এখন দিয়ে শার্ট প্যান্ট আবার ইনকোর টাকার মেহমান এটি ফিট পারতে হবে না। এরকম ফুলবাবু সাইজা গুজা বাড়িতেই থাকবি? অন্য সময় মতো গেঞ্জি আর লুঙ্গি পরে করবো নাকি? ঢাকা থেকে নতুন অতিথি আসছে, একটু ফিটফাটে চলা উচিত না? আচ্ছা বাবা, এইবারের কথা কি তোমার এখনো মনে আছে? ওই বাড়িতে আমি লজিং মাস্টার ছিলাম। তুমি যে আমার গোতা দাও, তোমার কি মনে হয় যে তোমার বোন বোঝে না? যদি ধরা খেয়ে যায়, খাবেন। আমার গলা কেটে তোমার বাবা একেবারে নদীতে ভাসাই দিবে। কি কার গলা কাটবো? সম্রাট শাহজাহানের গল্পে ইতিহাসে পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে তো? জি তুমি ছাত্র হিসেবে অনেক ভালো। তুই তো সবই জানিস। আমার এক্স ওয়াইফ তোমার সাথে এত বড় বেইমানি করেছে, কিন্তু আজ পর্যন্ত তুমি তাকে মনে রেখেছো। আমার ভালোবাসাটা তো মিথ্যা ছিল না। তোমার আসলে বড় ঘরের মেয়ে, সবকিছু ছেড়ে ছুড়ে আমার কাছে চলে এসেছিল। এটুকুই আসলে আমার বাকি জীবন বেঁচে থাকার জন্য যথেষ্ট। তবে তোর মা এই পৃথিবীতে আমাকে কিন্তু একটা অসাধারণ গিফট দিয়ে গেছে। তোকে এখনো বোকাই থেকে গেলা। আমি তো পড়েছি মহা বিপদে। এখানে লোকজন আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বাজারে যাবি, চোর কোথাকার, কি কর মান ইজ্জত সব শেষ। বাবার কাছে গেছি তোর চোর কর চুরি করার জন্য। আম্মা, আশ্চর্য, কি হয়েছে ভাইজান? মুন্সিবাড়ির আতাবল গাছ থেকে আতাবল চুরি করে ধরা খাইছে। তোর আজকারা পায়া পায়া এটা এরকম নষ্ট হয়েছে। ভাইজান কান তো ছিঁড়ে ফেলতেছো, ছাড়ো।